হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটর পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভ সরস্বতী পুজোর শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি একটু অন্য ধরনের ভিডিও নিয়ে। প্রাইভেট টিউটর পরিবারের যে সরস্বতী পুজো তার কিছু মুহূর্ত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমরা বেরিয়ে পড়েছি ঠাকুরটাকে নেওয়ার জন্য। তো আমরা ঠাকুরটাকে সিলেক্ট করে নেবো। ঠাকুরটাকে নেওয়ার পর আমরা ফল, যে পুজোর যে ফল, সেই ফল আমরা কিনে নেব। কিনে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমি সেখান থেকে আমরা কিনে নিলাম, বাজার থেকে কিনে নিয়ে আমরা চলে এলাম। তো দেখুন এখান থেকে আমরা ঠাকুরটা নিয়ে চলে এসেছি। নিয়ে এসে আমাদের যে ঠাকুর ঘর, সেই ঠাকুর ঘরে আমরা এখন রেখে দিয়েছি। যখন পুজো হবে, যেখানে পুজো হবে এখান থেকেই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হবে। আর এই পুরনো যে ঠাকুরটা আছে এই ঠাকুরটাকে আমরা বিসর্জন করে দেবো আর নতুন ঠাকুরটাকে রেখে দেবো। আর ফলের যে বাজার, ফল বাজারও আমরা করে নিয়ে চলে এসেছি। এবার যেটা সব থেকে বড় আপনাদেরকে দেখাবো, ফুলটা কিন্তু প্রাইভেট টিউটর যে পরিবার রয়েছে তাদের যে একটা গার্ডেন রয়েছে প্রাইভেট টিউটারে, সেই গার্ডেনে প্রচুর পরিমাণে ফুলের বাগান রয়েছে। সেখান থেকেই কিন্তু আমরা ফুলগুলোকে কালেক্ট করে নেবো। অর্থাৎ ফুল আমাদের কোনো কিনতে হবে না, আমাদের নিজস্ব বাগান রয়েছে, যে বাগানে আমরা ফুলের চাষ করে রেখেছি সেখান থেকে আমরা ফুলটা নিয়ে নেবো। তার আগে আমি আপনাদেরকে বাগানটা একবার পরিদর্শন করিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন যে কত ফুল চাষ করেছি। এটা আমার নিজস্ব বানানো, এটা আমার একটা হবি, গার্ডেনিং। আমি নিজেই চাষ করি। সমস্ত ধরনের ফুল এখানে আপনারা দেখতে পাবেন। গোলাপ থেকে শুরু করে, গাঁদা থেকে শুরু করে, জবা থেকে শুরু করে সমস্ত ধরনের ফুলের আমি চাষ করে রাখি। সেখান থেকে আমরা ফুলগুলো নিয়ে নেবো, কালেক্ট করে আমরা পুজোর জন্য নিয়ে নেবো। তো দেখুন বিভিন্ন রকমের কালারের জবা ফুল রয়েছে। সেই জবা ফুলের কিছু ছবি আমি আপনাদেরকে দেখালাম, যেটা আমাদের নিজস্ব বাগানে বানানো, যেটা আমি নিজেই কাল্টিভেট করি বা নিজেই চাষ করি। সেখান থেকে আমরা ফুলগুলো তুলে নেবো। তো চলুন, এটা তো দেখিয়ে দিলাম, এবার আমরা ফুলগুলোকে তুলে নিচ্ছি। দেখুন আমরা আরেকটা যে বাগান রয়েছে, এখানে আরেকটা বাগান রয়েছে যেখানে আমরা ফল বা সবজি চাষ করে থাকি। সবজি প্লাস ফুল সমস্ত ধরনের এখানে কাল্টিভেশন করি, আমরা চাষ করি। তো সেখান থেকে আমরা দেখুন ফুলগুলো তুলে নিচ্ছি। তুলে আমরা এগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা ঠাকুরের জন্য মালা বা ঠাকুরের সমস্ত যে পুজোর যে ফুল সেটা এখান থেকে আমরা কালেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমরা তুলে নিচ্ছি। দেখুন সন্ধ্যেবেলায় আমি সব স্টুডেন্টদেরকে ডেকে নিয়েছিলাম, ওরা সব চলে এসছে 6টা সাড়ে 6টার মধ্যে। আর পুরোহিত মশাই উনিও এসে গেছেন, উনি সাজাতে শুরু করেছেন, ঠাকুরটাকে রেডি করে রেখে যাবেন। আর আমাদের স্টুডেন্টরা দেখুন সব ঠাকুরের যে মালা, সেটা মালা প্লাস ঠাকুরকে যে সাজানো, ওরা সবাই মিলে এই ডেকোরেশনটা করছে। সবাই অক্লান্ত পরিশ্রম করে এই কাজটা করছে। দেখুন সবাই করছে। সোনু সেও ছোট, সে নিজেও লেগে গেছে ঠাকুরের যে মালা বানানো, সেটা মালা বানানোর জন্য। আর ওর দাদারা যারা রয়েছে, সবাই বড়রা যারা রয়েছে তারাও শুরু করেছে ঠাকুরের। দেখুন ঠাকুরের মালাটা ওরা বানিয়ে নিচ্ছে। সবাই এসে গেছে, সবাই একের পর এক কাজ করতে শুরু করে দিয়েছে। না বেরিয়ে চলে এবার ওখানে করবে, এক বস্তা ফুল তুলে নিয়ে আসে। যে ঠাকুরের মালাটা দেখাও, ঠাকুরের এই ঠাকুরের মালাটা দেখাও। এই চলো চলো, এই আন্টি আন্টি হাই করো। আর আমাদের আন্টিও চলে এসছে দেখতে যে সমস্ত স্টুডেন্টরা ঠিকঠাক করে কাজ করছে কিনা, ঠিকঠাক মালা বানাচ্ছে কিনা, ঠাকুরের কিভাবে কি করতে হবে। তো দেখুন ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। আমি আপনাদের একবার ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি যে মায়ের সামনে কিভাবে ওরা ডেকোরেশন করেছে। মা সরস্বতীর সামনে পুরো ডেকোরেশনটা একবার দেখে নিন। সমস্ত কিছু ওরা ফুলের মালাটাও বানিয়ে রেখে চলে গেছে, যেটা পুরোহিত মশাই এসে মা সরস্বতীর গলা থেকে ঘট পর্যন্ত পুরো দেবে। খুব বড় করে মালাটা বানানো হয়েছে। আর আমাদের স্টুডেন্টরা কেমনভাবে সাজিয়েছে, কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। বাইরের যে গেটের ডেকোরেশনটা যেটা বাকি ছিল, গেটের সাজানোটা যেটা বাকি ছিল, ওরা সকাল থেকে এসে গেছে। আমাদের অঞ্জলির টাইম দেওয়া ছিল 9:30, 9টা থেকে 9:30 ভিতরে। তো তারা পুরোহিত মশাইও চলে এসছে আর সমস্ত স্টুডেন্টরাও দেখুন চলে এসছে। ঠিক আছে, এটা ডবল অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। এইদিকে আছে রচনা অ্যাটেন্ডেন্স দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। ও কালকে বলছে স্যার আসতে পারবো কিনা ঠিক নেই। হ্যাঁ এর বাবা ওর হয়নি অ্যাটেন্ডেন্স দেখি। ঠিক আছে ঠিক আছে, প্রেজেন্ট হয়ে গেছে। এই চলে আসো। হ্যাঁ হ্যাঁ আরে বসে হবে কি করে। ওম
পরপর দুটো সামনে। এবার আমাদের অঞ্জলি শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। পরের বারে বললে হবে না। এই জোরে 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 কিন্তু মন্ত্র বলবে, হ্যাঁ কিচ্ছু হবে না রে বাবা। নানা দেবতা পূজা পূর্বক সরস্বতী পূজা মনে সপচ্ছন্তি পূর্বক ধনধান্য তুলো ঐশ্বর্য ধর্ম অর্থ চতুর্বর্গ সিদ্ধি লাভ অর্জনার্থে সর্ব প্রাপ্তি লাভ অর্জনার্থে শ্রী সরস্বতী পূজা মনে। পরে ঠাকুরমশাই সন্ধ্যেবেলা এসে হোমের কাজটা শুরু করেছে। ওম তদ বিষ্ণু পরমং পদং সদাপ্রশন্তি সূরয়ো দেবীভূ চক্ষুরায়ো তদং ওম সরস্বতী স্বাহা ইদং সরস্বতী। ওম তদ বিষ্ণু পরমং পদং সদাপ্রশন্তি সূরয়ো দেবীভূ চক্ষুরায়ো তদং ওম সরস্বতী স্বাহা ইদং সরস্বতী। ওম তদ বিষ্ণু পরমং পদং সদাপ্রশন্তি সূরয়ো দেবীভূ চক্ষুরায়ো তদং সরস্বতী স্বাহা ইদং সরস্বতী। ওম তদ বিষ্ণু পরমং পদং পুজো শেষ হয়ে যাওয়ার পর আমরা সমস্ত স্টুডেন্টরা মিলে আমাদের যে ফ্লাওয়ার গার্ডেন সেখানে কিছু আমরা ফটোশ্যুট করে নিলাম, যে ফটোগুলো একটা টিচার বা একটা শিক্ষকের কাছে স্মৃতি হয়ে থেকে যাবে। সমস্ত স্টুডেন্টরা ধীরে ধীরে পাস আউট করে বেরিয়ে যাবে, আর তাদের সঙ্গে যেই ভালোবাসার মুহূর্তগুলো আমাদের কাছে চিরজীবন স্মৃতি হয়ে থেকে যাবে। এরপর আমি আর আন্টি দুজনে মিলে কিছু ফটোশ্যুট করে নিলাম, যে স্টুডেন্টদের সঙ্গে আমরাও কিছু মুহূর্ত শেয়ার করে নিলাম, আমাদেরও কিছু ফটোশ্যুট করে নিলাম আমাদের যে ফ্লাওয়ার গার্ডেন সেখানে এইভাবে। এছাড়া পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আমার যে পুরনো স্কুল যেখানে আমি শিক্ষক ছিলাম, শিক্ষকতা করেছিলাম, সেই স্কুলে গিয়েছিলাম। সেই সব আন্টিদের সঙ্গে আমি কিছু ফটোশ্যুট করলাম, প্লাস যে স্যার ছিল স্কুলে যারা শিক্ষক ছিলেন এই স্কুলে জ্যোতিষীরামপুর শিক্ষানিকেতন, যে স্কুলে আমি প্রায় 3 থেকে 4 বছর শিক্ষকতা করেছিলাম, সেই সব স্যারদের সঙ্গে কিছু মুহূর্ত ছবি তোলা, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের এই ভিডিওতে। তো এইভাবে আমাদের সরস্বতী পুজোটা কাটলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের স্টুডেন্টদের আপনাদের কেমন লাগলো পারফরমেন্স সমস্ত কিছু কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন।